আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, চলছে মাহে রজব মাস। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার কাছে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছিলেন। আল্লাহ পাকের সুন্দরভাবে বর্ণনা করেছেন সূরা বনী ইসরাঈলে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মেরাজের ঘটনাটাকে খুব সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফুটিয়ে তুলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পার হয়ে, সপ্ত আকাশ ভেদ হয়ে, মহা স্পেস পার হয়ে, সিদরাতুল মুনতাহা পার হয়ে, ওখান থেকে আরশ, কুরসি, লৌহ কলম পার হয়ে কবা কাউসাইনি আও আদনা, এতটাই কাছাকাছি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছাকাছি চলে গিয়েছিলেন। একটা তীর ধনুক টান দিলে যতটুকু কাছাকাছি এসে যায়, তার চেয়েও আরো কাছাকাছি চলে গিয়েছেন বলে আল্লাহ পাক বর্ণনা করেছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই শবে মেরাজ স্বীকার করে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তখন সাথে, সাথে স্বীকার করেছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যার কারণে তার নাম সিদ্দিক উপাধিতে ভূষিত করা হয়েছে। আর কাফেরেরা এটা নিয়ে হাসাহাসি করেছিল। সম্মানিত দর্শক ও শ্রোতা, সেজন্যই তো তারা কাফের হয়েছে। আজও পর্যন্ত যারা এই শবে মেরাজকে অস্বীকার করতে চায়, তারা কি মুমিনের কাতারে থাকতে পারে? না, না, তারা থাকতে পারে না। সিদ্দিকীনদের কাতারে তাদের নাম লিপিবদ্ধ হবে না। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই শবে মেরাজ আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াল নবীজির শানে সবচেয়ে শ্রেষ্ঠ একটা মুজেজা ছিল, অন্যতম শ্রেষ্ঠ একটা মুজেজা ছিল এই শবে মেরাজ। এই মেরাজে আমাদের কিছু করণীয় আছে। করণীয়গুলো কি? আমাদের অবশ্যই ভালো আমল করতে হবে। ১ম যে আমাদের করণীয় এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতের বেলায় আল্লাহ পাক ৫ ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। এজন্য আমরাও খুশিতে আসুন শুকরিয়াতান আমরাও এই দিন এবং রাতে নামাজ আদায় করি। যত রাকাত, নির্দিষ্ট কোনো নামাজ নেই। আপনি যতটুকু পারেন শুকরিয়াতান আপনি পড়তে পারেন। এছাড়া আপনি রোজা রাখতে পারেন। এই রজব মাসে রোজা রাখা অনেক ফজিলতময়, বরকতময়। একটা হাদিস শরীফে আমরা এমনও পেয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, "ইন্না ফিল জান্নাতি নাহরান ইউকালু লাহু রজব।" জান্নাতের মাঝে একটা নহর থাকবে, এই নহরটার নাম হবে রজব মাস। ওয়া মাউহা আশাদ্দু বিআদিম মিন, এইটার পানিটা থাকবে ধবধবে সাদা। মান সামা ইয়াউমা রজাবা, যে রজব মাসের রোজা রাখবে, রজবের রোজাটা রাখবে, সাকাহুল্লাহু মিন যালিকা নাহর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নহর থেকে তাকে পানি পান করাবে। আর ওই পানিটা এতটাই মিষ্টি হবে, মধুর চেয়েও মিষ্টি হবে, বরফ হতেও ঠান্ডা হবে, হৃদয় শীতল হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এছাড়া আরেকটা জয়ীফ একটা হাদিস শরীফ আমরা পেয়েছি, যে ব্যক্তি রজব মাসে বেশি, বেশি রোজা রাখবে, তাকে দোজখের আগুনে জ্বলবে না। তো আমরা স্পষ্টভাবে এটুকু বলি, যদিও স্পষ্টভাবে সহিহ কোনো রেওয়ায়েতে যদিও আমরা না পাই, কিন্তু আমাদের তো উচিত শুকরিয়াতান রোজা, নামাজ ইত্যাদি করা। আমরা তো এমনিতেই রোজা রাখতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রোজা রাখতেন। প্রতি সোমবারে রোজা রাখতেন। প্রতি সোমবারে রোজা রাখতেন এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সুইলা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওমিল ইসনাইন। তাকে সোমবারের রোজা সম্বন্ধে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন সোমবারে রোজা রাখেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিহি বুলিদতু, আমি ওই দিনে জন্মগ্রহণ করেছি, ওমা উনজিলা আলাইয়া, আমার ওই দিনেই কোরআন নাজিল করা হয়েছে। এজন্য আমি শুকরিয়াতান আমি এই দিনে আমি রোজা রাখি। আর বৃহস্পতিবারে রোজা রাখি, আমার আমলটা আল্লাহ পাকের কাছে যেন রোজা অবস্থায় পৌঁছানো হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এছাড়া আপনি রজব মাসের ১৩, ১৪, ১৫ তারিখে এই দিনে রোজা রাখতে পারেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই যে আমাদের ২০২৬ সালে বাংলাদেশে ইনশাআল্লাহ ১৬ই জানুয়ারি রোজ শুক্রবার দিবাগত রাতে বাংলাদেশে উদযাপন হবে পবিত্র শবে মেরাজ, লাইলাতুল মেরাজের রাত। এই রাতে আমরা অবশ্যই ইবাদতবন্দি করতে পারি। বেশি করে দোয়া, দুরুদ, ইস্তেগফার, তওবা, তাহলিল পড়তে পারি, কোরআন থেকে তেলাওয়াত করতে পারি, নামাজ আদায় করতে পারি।
হ্যাঁ, এটা এটা এজন্যই আমরা অনেকেই তো মেরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মেরাজ যে হয়েছিল, এটা তো আমরা ভুলতে বসেছি। আমরা অনেকেই এটাকে স্বীকার করতে চাই না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই পবিত্র কোরআনে কিন্তু মেরাজের বিষয়ে কিন্তু উল্লেখ করেছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, আসুন অবহেলায় না কাটিয়ে আমরা এ রাতে বেশি, বেশি করে আমরা ইবাদতবন্দি করি এবং রোজা রাখি এবং রোজা আপনি রাখবেন, একটা রাখতে পারেন বা বেশিও রাখতে পারেন। রোজার নিয়ত করবেন, আল্লাহ আমি শবে মেরাজের উদ্দেশ্য করে আমি শুকরিয়াতান আমি একটা রোজা রাখছি, তুমি কবুল করো। ব্যাস হয়ে যাবে। এটুকু বললেই আপনার হয়ে যাবে। ইফতারির সময় পড়বেন আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু। আল্লাহ তোমার জন্য, তোমার সন্তুষ্টির জন্য আমি রোজা রেখেছি। ওই রিজিক থেকে আমি ইফতার করছি। ব্যাস ইফতার হয়ে গেল। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে এই আমলগুলো আসুন আমরা করি। আমরা একেবারেই যেন ভুলে না যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় হাবিবকে এতটাই কাছাকাছি নিয়ে গিয়েছিলেন, এটা যেন আমরা ভুলে না যাই। আসুন ভালো থাকুন, সুস্থ থাকুন। শবে মেরাজের গুরুত্ব, ফজিলত বুঝার আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।